একটা মানুষ এত কিছু কিভাবে জানে? বলো মোহাম্মদ, তুমি কি চাও? যদি এই আরবের সব থেকে সুন্দর নারী চাও অথবা যে কোনো সম্পদ চাও, আমরা তোমার জন্য দিব। একজন উত্তর দিয়ে না জানেন, তবুও তুমি এখান থেকে সরে আসো। আল্লাহ রাসূলের যে দিনের দাওয়াত, এটা তো বিপ্লব। আল্লাহ রাসূল বললেন, যদি পুরো সূর্য এসে ডান হাতে দাও, চন্দ্র এনে বাম হাতে দাও, তবু এই দিনের দাওয়াত থেকে আমি সরে যাব না। একটা মানুষ এত অথেন্টিক নিউজ কতটা পড়লে, কতটা জানলে, কতটা সাহসী এবং কতটা সৎ হলে একটা মানুষ ফ্ললেস কথা বলতে পারে? ইলেকশনের আগে বড় বড় ফিগারকে এখানে অ্যাসাসিনেশন করা হবে, গুপ্ত হত্যা করা হবে। আমরা হয়তো কথা বলতে বলতে একই কথা দুইবার বলে ফেলি, একটা একটা লাইন সেকেন্ড টাইম বলি, উনি কখনোই সেটা করতো না। আমরা যদি শহীদ হয়ে যাই, আমাদের সন্তানেরা লড়বে, তার সন্তানেরা লড়বে। কিয়ামত পর্যন্ত বাংলাদেশ নামক জমিন যতদিন বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত আজাদির সন্তানেরা লড়াই করবেই করবে। কোনো একটা ওয়ার্ড উনি সেকেন্ড, ওনার আরেকটা গুণ আমি বলি, আমি জানি না আপনারা নোটিস করেছেন কিনা, উনি যখন কোন একটা স্টেটমেন্ট, কোন একটা কথা বলে, কখনোই সেকেন্ড ওয়ার্ড, একই ওয়ার্ড সেকেন্ড টাইম রিপিট করে না। এটা কি? আমি নির্বাচনে দাঁড়িয়েছি, লিফলেটটা দিয়ে সালাম দিয়ে। কেন নির্বাচন করবা? আমি এমপি হতে চাই। এমপি কেন হবা? তোমার কি কোনো অভিজ্ঞতা আছে? আমি বললাম, কেমন অভিজ্ঞতা? বলে, তুমি কোনোদিন ওয়ার্ড কাউন্সিলর হয়েছো, তুমি এমপি হতে চাও? জাস্ট আমি একটু ধৈর্য হারাই গেলাম। পরে যে প্রশ্নটা করলো, তুমি তাহলে এখানেই কেন করছো? আমি বললাম, আমি এখানের ভোটার, ঢাকা হাটের ভোটার, করতে সমস্যা কি? আর তুমি কি ওয়ার্ড কাউন্সিলর হয়েছো? আমি বলি, ওয়ার্ড কাউন্সিলর আর এমপির কাছ তো এক না, আমি ওয়ার্ড কাউন্সিলর কেন? তারপর আমি বললাম, আমি শুরু করছি এমপি দিয়ে, আমি তো একদিন জাতিসংঘের মহাসচিব হইতে চাই। তারপর সে দেখলাম খুবই ট্রিগার্ড হয়ে গেছে। হ্যাঁ, বাচ্চা মানুষ। আমি বললাম, চাচা, এই মনস্তত্ত্ব ভাঙতে হবে। উঠে এসে বললো, তোমরা তো সবকিছু ভেঙে ফেলছো। আমি বললাম, ইয়েস, ইনশাল্লাহ, আরো অনেক কিছু ভাঙবো। ওনার ব্রেন এত শার্প, বিকজ উনি জীবনে এত পড়াশোনা করেছে, এবং সবচেয়ে বড় কথা, ভারতবর্ষের যে এই যত ধরনের ইস্যুস গুলো ছিল, প্রত্যেকটা কোন সালে কোন রাজ্যে কত সংখ্যা আহত, আমার কাছে মানে জীবন্ত একটা এনসাইক্লোপিডিয়া আমি দেখতেছি। আমি তো ভীষণ ভাবে প্রত্যাশা করি, আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি, অনেক জায়গায় বলেছি, একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে। সেই মিছিলের সামনে আমি আছি, কোন একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে। ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যাতে একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছাতে চাই। এই যে মানুষটার জ্ঞানে প্রেমে পড়লাম আমি, উনি চলে যাওয়ার শেষ দিন পর্যন্ত আমি ওনার থেকে আর ডিসকানেক্ট হই নাই। বিএনপি যদি এখনো মনে করে তার পুরনো ধারার রাজনীতি কইরা সে ক্ষমতায় আসবে এবং টিকে থাকবে, আগে আপনাদেরকে বলছিলাম বিএনপি ক্ষমতায় আসলে থাকতে পারবে সর্বোচ্চ 3 বছর। আজকে সময় আরো কম মনে হইতেছে। বিএনপি যদি বিপুল ভোটে না 300 তে 300 জিততে আসে, এই অবস্থায় সে 2 বছরের বেশি সরকার রান করাইতে পারবে না। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের ইসলাম এবং মুসলমানকে বাঁচাইতে হইলে আমাদেরকে তুমুল যোগ্যতা অর্জন করতে হবে। এই মাদ্রাসা শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে হাজার হাজার ছেলে লাগবে, যারা সিএনএন এ, আল জাজিরায় তুমুল ইংলিশে বলতে পারবে। তাকে যে জঙ্গি বলা হয়, মিথ্যে ট্যাগ দেওয়া হয়, এটাকে ডিবাঙ্ক করতে পারবে সেই ইংলিশে এবং অবাক করার মতো